ব্যবসায়ী বিদ্যাসাগর। মোটামুটিভাবে সিলেবাসের পাঠ্যপুস্তকই ছাপতেন বিদ্যাসাগর। পাঠ্যপুস্তক ব্যবসার জগতে প্রায় তৈরি করে ফেলেছিলেন সংস্কৃত প্রেসের মনোবলে। তথ্য বলছে যে ব্যবসা শুরু করার প্রায় বছর দশেক পরে 1857 থেকে 1858 সাল নাগাদ কলকাতার 46টি প্রেস থেকে প্রকাশ পাওয়া 5,71,670টি বইয়ের মধ্যে 84,220টি বই ছিল সংস্কৃত প্রেস থেকে ছাপা। শুধু অবশ্য প্রেস তৈরি করে ক্ষান্ত হননি বিদ্যাসাগর। তার কাণ্ডজ্ঞান আর তার কর্মবুদ্ধি তাকে বুঝিয়েছিলেন যে ছাপা বই যাতে পুস্তক বিক্রেতারা সহজে সংগ্রহ করতে পারে তারও একটি ব্যবস্থা থাকা দরকার। পণ্য বিপণনের দিকে তার ছিল সতর্ক দৃষ্টি। এই সংস্কৃত প্রেসের সঙ্গে কিছুকাল পরে তৈরি করেছিলেন ডিপোজিটরি। বিদ্যাসাগর প্রসঙ্গ বইয়ে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সংস্কৃত প্রেস হইয়া মুদ্রিত সকল পুস্তক বিক্রয়া জন্যের ডিপোজিটরিতে মোদিত থাকিত। ব্যবসাটি দৃঢ় ভিত্তির উপর স্থাপিত হইয়াছিল এবং বহু বছর ধরিয়া ইহা হইতে রীতিমতো লাভ হইত। কেমন ছিল সে লাভের পরিমাণ? তথ্য বলছে এক মাসে প্রায় 3 থেকে 4 হাজার টাকা বইয়ের ব্যবসা থেকে সে আমলে আয় হতো বিদ্যাসাগরের। সরকারি চাকরি থেকে তিনি তখন মাইনে পেতেন মাসিক 500 টাকা। সন্দেহ নেই যে সফল পুস্তক ব্যবসায়ী ছিলেন বলেই তার পক্ষে অকুতোভয় চাকরি ছেড়ে দেওয়া সম্ভব হয়েছিল। এই কথা অনস্বীকার্য যে সরকারি মাইনের পাশাপাশি এই ব্যবসাটি ছিল বলেই বিদ্যাসাগরের পক্ষে দরাজ হাতে দানোদ্ধান করা সম্ভব হয়েছিল। সরকারি চাকরি ছেড়ে দেওয়ার ফলে তার কর্মজগৎও বিস্তৃত পেয়েছিল অনেকখানি। ব্রজেন্দ্রনাথ লিখেছেন, বিদ্যাসাগরের সরকারি কর্ম হইতে অবসর গ্রহণ দেশ ও দেশের পক্ষে প্রভূত কল্যাণকর হইয়াছিল। হালের ভাষায় যাকে বলে স্টার্ট আপ। বাংলা পুস্তক বিক্রি জগতে স্টার্ট আপ যেন বা জনক ছিল বিদ্যাসাগর। পাণ্ডিত্যের ভার কখনোই তার কাণ্ডজ্ঞান ও কর্মবোধের বিনাশ ঘটায়নি। তাহলে বুঝতে পারছো তো?